সম্মানিত ভাইরা, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কার শিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই দেশে যারা এখন সরকার হিসাবে দায়িত্ব পালন করছে, প্রধানমন্ত্রী পরিচয় দিতে পারছে, লন্ডনে নির্বাসিত হয়েছিল, লন্ডন থেকে বাংলাদেশে এসে স্বাধীন এবং মুক্ত বাতাসে চলতে পারতেছে, এরা কার শিলায় কোন কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, ক্ষমতায় গিয়েছে, এরা এটাই বুঝতে পারে নাই। এই জুলাই যোদ্ধাদের রক্ত এরা বলে যেতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষ বলে যায় নাই। জুলাই যোদ্ধাদের রক্ত এরা বলে যেতে পারে, বাংলাদেশের তাওহীদি জনতা বলে যায় নাই। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সাহসের সাথে বলে দিতে চাই, এরা যদি গণভোটের রায়কে বাস্তবায়ন না করে, এদের কপালে উলু লাগবে। পলায়ন করে ভারত যাওয়ার সুযোগ পেয়েছে, এরা এই বিশ্বের কোথাও যাওয়ার এবং পালাবার সুযোগ পাবে না। আন্দোলন কাকে বলে? আন্দোলন কাকে বলে? বাংলাদেশ জামাত ইসলামী বোঝে। ক্ষমতা থেকে কিভাবে নামাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী জানে। যদি কিছুদিনের ব্যবধানে এই রায়, এই গণভোটকে মেনে নেওয়া হয়, জুলাই সনদকে অধিকার না দেওয়া হয়, একযোগে একসাথে বাংলাদেশের 18 কোটি মানুষ সরকার পতনের এক দফা আন্দোলনে নামবে। আর ততক্ষণ পর্যন্ত এদের পতন না হবে, আমরা ঘরে ফিরব না। আপনারা জানেন যে সরকার আজকে ক্ষমতাসীন হয়েছে, সেটা হলো 24 জুলাইয়ের গণ আন্দোলনের ফসল হিসাবে। তারা আওয়ামী লীগের সময় বাসার সামনে থেকে একটা ট্রাক সরাইতে পারে নাই। ছাত্র জনতা আন্দোলন করে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশান্তরিত করেছে। দেশ একটা মুক্ত পরিবেশ পেয়েছে। এই মুক্ত পরিবেশে আমরা ভাবছিলাম সুন্দর একটা নির্বাচন হবে, কিন্তু আমরা দেখতে পাই যে এই নির্বাচনের মাধ্যমে এই আওয়ামী লীগের এই ফ্যাসিজমের একটা পদধ্বনির সৃষ্টি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাই ভোট চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে, আমরা তার ধিক্কার জানাই। আমরা দেখতে পাই যে 24 গণ আন্দোলনের পরবর্তী সময়ে শত শত ঘন্টা ব্যয় করে বিভিন্ন দল একত্রিত হয়ে কিছু বিষয় সমঝোতা করেছে, কিন্তু এই সরকার ক্ষমতাসীন হয়ে সকল সমঝোতাকে পদদলিত করেছে। তারা সকল কিছু বাদ দিয়ে দিতে চাচ্ছে এবং 24 যে গণ আন্দোলনের অর্থাৎ জুলাইয়ের যে সনদ, এই সনদকে তারা অস্বীকার করতেছে। এই অবস্থায় এ দেশের সচেতন জনগণ বসে থাকতে পারে না। জুলাই আন্দোলনের যোদ্ধা যারা এখনো বেঁচে আছে, তারা বসে থাকতে পারে না। এই জন্য জামাত ইসলামী 11টি দলকে সাথে নিয়ে যে কর্মসূচি ঘোষণা করেছে, আজকে বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আপনারা যে পথে পা দিয়েছেন, আওয়ামী লীগের পরিণতি আপনাদেরও হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই যে এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই দেশের বিক্ষুব্ধ জনতা অন্য কিছু চায় না, অন্য কিছু মেনে নিবে না। তাই আসুন, জনগণকে বলতে চাই, জামাত ইসলামী তথা 11 দলীয় জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে এবং দেশে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সরকার এদেশের 70% মানুষের গণভোটের রায়কে নিয়ে আজকে টালমাটাল করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যে জুলাই সনদের দাবি উঠছে রাজপথে, তার সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত তারা সে দাবি না মানবে, আমরা রাজপথে সে দাবির জন্য সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আগামী বিগত
12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি করার মাধ্যমে তারা বিপুল সংখ্যক ভোট পেয়ে তারা ক্ষমতায় গিয়ে তারা বলেছিল ক্ষমতায় যাওয়ার আগে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা জুলাই চার্টারে স্বাক্ষর করার পরে ক্ষমতার মস্তকে বসে তারা আজকে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই যারা আন্দোলনের বারবার ডাক দেওয়ার পরে তারা এই বিগত স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করতে পারে নাই। এদেশে ছাত্র জনতা রাজপথে আন্দোলন করে বুকের রক্ত ঢেলে দিয়ে তারা একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। এদেশের মানুষ কথা বলতে পারত না, রাজনৈতিক নেতারা ঘুমের শিকার হয়েছিল। আজকে ঘুম থেকে ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি তারা ঘুম অধ্যাদেশ বাতিল করেছে। এটা স্পষ্ট জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা। সংগ্রামী প্রিয় ভাইরা, যারা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাদেরকে দেশের মানুষ কখনই গ্রহণ করে নিবে না। আমরা অবিলম্বে একটি কথা বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের সূর্য সন্তানটা এখনো পরে যায় নাই। আমরা রাজপথে প্রয়োজনে আবারও জীবন দেব, তবে জুলাইকে আমরা বাতিল হতে দিব না। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমরা সরকারকে বলতে চাই জনগণের পাঁচ বুঝুন, জনগণ কি চায় সেটা আপনারা বুঝুন। জনগণের যে আকাঙ্ক্ষা রক্ষা করার জন্য আপনারা সেই চেষ্টা করুন। অন্যথায় রাজপথে ইসলামিক ছাত্র শিবির এদেশের ছাত্র জনতাকে পাশে নিয়ে বারবার আন্দোলন গ্রহণ করার মাধ্যমে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এই জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সংগঠন আপনাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান রেখে সংক্ষিপ্ত করে শেষ করছি। আমার সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী এলাকাবাসী, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছি আজকে জুলাই শহীদের বিনিময়ে যারা ফাঁকিবাজি করে, মানুষকে ফাঁকি দিয়ে ভোট চুরি করে আজকে ক্ষমতায় গিয়েছে, তারা নির্বাচনের পূর্বে এই দেশে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিল, ঠিক কিনা বলো? শুধু তাই নয়, গণভোটের জন্য তারা মানুষের কাছে গণভোট দিতে আহ্বান করেছিল। ক্ষমতায় যাবার পরে গুম হওয়া স্বামীর স্ত্রীও ক্ষমতা পেয়ে আজকে গুমের বিরুদ্ধে যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশের বিরুদ্ধে সে হাত তুলে রাজি হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা অবিলম্বে বাংলাদেশে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আমরা রাজপথকে বেছে নিয়ে জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা সরকারকে বিনীত অনুরোধ করতে চাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। না হয় আপনারা অতীতের সরকারের নাই, আপনাদের সেই চরিত্র বরণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি।